আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক দিন পরে একটা কাজে মিরপুর আসছিলাম, এই জন্য ভাবলাম যে সৌন্দর্য উপভোগ করে যাই। এই জন্য চলে আসলাম মিরপুর চিড়িয়াখানাতে। বেশি সময় না, প্রায় এক ঘন্টা মতো থাকবো এখানে, তারপরে চলে যাব। এই জন্য নিয়ত করলাম যে চলি একটু ঘুরে আসি মিরপুর চিড়িয়াখানা। ওই যে মিরপুর চিড়িয়াখানা, প্রায় 6 থেকে 7 বছর পরে আসলাম মিরপুর চিড়িয়াখানাতে। প্রায় 5 বছর 7 বছর আগে আসছিলাম। এই যে টিকিট কাটবো, এখানে টিকিট কেটে দেখি ঢুকা যায় কিনা। এটা হচ্ছে চিড়িয়াখানা, আমি ভুল করে ওই অন্যদিকে চলে যেতেছিলাম। ঢুকে পড়লাম মিরপুর চিড়িয়াখানার ভিতরে। কি কি আছে অবশ্যই আমি আজকে অনেক কিছু দেখাবো, আর যদি কিছু দেখাতে না পারি তো বলতে পারবো না কোন জায়গায় কি মিস হয়েছে, কোন জায়গায় কি আছে। আমি ইনশাল্লাহ সব কিছু বলবো। এখানে হচ্ছে হরিণ, সুন্দর সুন্দর হরিণ হরিণ আছে এখানে, দেখতেছেন হরিণগুলো। একটু জুম করে দেখাই। এখানে হচ্ছে হরিণ, ঠিক আছে। তাহলে এখান থেকে চলে গেলাম, বেশি সময় থাকবো না, এই জন্য এখান থেকে চলে যাই। এরপরে কি আছে এটা দেখাবো। জায়গাগুলো অনেক সুন্দর। আমি অনেক আগে এক সময় আসছিলাম, তো ওইখানেও এমনই ছিল, মোটামুটি একটু সবুজ হয়েছে। কিন্তু আগে আসার কারণে আমার একটা জিনিস আইডিয়া হয়েছে যে কোন জায়গায় কী আছে না আছে, আমি জানি। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, যে পাশে বান্দর, এগুলো লাস্টে দেখা যাবে। এই দিক দিয়ে যাই। এই পাশে যাওয়ার পরে সর্বপ্রথম হচ্ছে যে ওই যে বাঘ, এরপর হচ্ছে সিংহ, এগুলা দেখা যাবে। এই দিক দিয়ে যাই নাকি, এগুলো পরেও দেখা যাবে। এখানে লেখা আছে প্রাণী জাদুঘর, এবার শিশু পার্ক, কুমির, এরপর হচ্ছে উট, এগুলা এই রাস্তা দিয়ে আছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেলে তারপরে মনে হয় আমরা এগুলো পাবো। ঠিক আছে, আমরা যাইতে থাকি। এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, এক পাশে রয়্যাল বেঙ্গল টাইগার আর অন্য পাশে হচ্ছে সিংহ, এই দুইটা এখানে আছে। বাঘ কই, মামা দিয়ে ঘুমায়, বাঘ মামা ঘুমাইতেছে গো, ঘুমাইতেছে। এই পাশেও বাঘ আছে। আর ওই পাশে হচ্ছে সিংহ, ওই কোটার মধ্যে সিংহ আছে। তো ওই আমরা পরে দেখবো, কারণ ওই দিক দিয়ে ঘুরে আসি। ওই যে দেখেন কীভাবে আসি। এখানে হচ্ছে কচ্ছপ, কচ্ছপ আছে, এটা দেখাই, যদি দেখা যায় তাহলে তো হলো। ওই দেখেন, ক্যামেরার কারণে দেখা যায় না। দেখলেন, রিস্ক নিয়ে দেখাইলাম।
এগুলো আছে পানির মধ্যে মাছ শিকার করে। এটা হচ্ছে কুমির, এই যে দেখো এটা ঘুমাইতেছে। কুমির কুমির এটার মধ্যে কুমির আছে। এরপর হচ্ছে এখানে একটা কি জানি আছে, এখানেও কুমির আছে। সে হচ্ছে খরগোশ, গিরগিটি। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে মানুষ নাই, কিন্তু মানুষ আছে ওই পাশে। আমি যেদিকে যাচ্ছি ওইদিকে প্রচুর পরিমাণের মানুষ থাকে। এর আগে আমরা যখন আসছিলাম তখন এখানে কোনো মানুষ ছিল না, মনটা ভেঙে গেছিল যে এত অল্প মানুষ, তো মজা লাগার কথা না। এই শিশু পার্ক দেখার ও রাইডে চড়ার আমন্ত্রণ। এখানে লেখা আছে যে শুকন আছে, শুকন শুকন, ওই যে শুকন, একটু জুম দিয়ে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে শুকন। উপরে আরেকটা আছে, তারপরে হচ্ছে এখানে আছে হিমালয়ান গ্রিন শুকন। এখানেও আছে শুকন, ওই দেখেন এগুলো অনেক বড় বড়। তাহলে সামনে যাওয়া যাক, সামনে অনেক কিছু আছে। এখানে হচ্ছে আমাদের সকলের পরিচিত হাতি। অনেকগুলো হাতি আছে, একাশে উট আছে, আমরা উট দেখব। বুঝতেছি না আজকে সবগুলাই বসে রয়েছে। এখানে উট আছে, উট উট মনে হয় একটা উট আছে, আর বাকি উটগুলা ওই যে সরকারের খাওয়াই লিছে। এখানে আছে হচ্ছে বন্য শিয়াল, যেগুলো ওই যে মানুষ মানে মানুষ চিড়ে বেড়ে খায়ালায়। দেখছেন বন্য শিয়ালটা একটু বিশ্রাম নিতেছে। এরপরে হচ্ছে এখানে মানে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু একটা আছে, এটার মধ্যে মনে হয় কিছু নাই। ওই দেখেন হাতিটা। মায়া হরিণ, সাপ আছে। এখানে ছোট্ট একটা জাদুঘর আছে, আমি এটা অনেক আগে এক সময় ঢুকছি, এখন ঢুকবো না, সময় কম। আমি বলি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে হচ্ছে যেমন বাঘের কোনো বাচ্চা মারা গেলে, এরপরে বিভিন্ন প্রাণীর ডিম পারলে এখানে এনে রাখা হয়, বিভিন্ন প্রাণী মারা গেলে রাখা হয়, হাতির দাঁত এগুলো মানে এ করলে এখানে রাখা হয়। যাবো নাকি ভিতরে? আসছি, দেখা যায় নাকি। এখানে প্রত্যেকটা কোটার মধ্যে আছে। আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছিল, আমি অনেক আগে যখন আসছিলাম তখন এখানে ঘোড়া ছিল, এত সুন্দর সুন্দর এবং এত উঁচুগুলো, মানে ঘোড়াগুলা এত উঁচু।
আগের এগুলো আছে কিনা বলতে পারেন। যেখানে গুঁড়া আছে এগুলো শুকনা, খাবার টাবার মনে দেওয়া হয় না। এখানে গুঁড়া আছে। তারপরে সামনেটার মধ্যে কি আছে দেখতে পারে, সামনেটার মধ্যেও হচ্ছে বন্য হরিণ, চশমা বানর। এটার নাম হচ্ছে কমন ইনল্যান্ড। এটা হচ্ছে গাদা, এটা গাদা গাদা, এটা গাদা। আবার এটা কমন ইনল্যান্ড মনে করেন, এটা গাদা, আর এগুলো হচ্ছে কমন ইনল্যান্ড। ওকে, তো আমি যেটা বলছিলাম ঘোড়াগুলো অনেক বড় বড়। তো ওই যে যে আমি দেখাতেছি এখানে ওই ঘোড়াটা এখানে আছে। দেখছেন ঘোড়াগুলো অনেক সুন্দর এবং অনেক বড় বড় ঘোড়াগুলা। এরপর হচ্ছে সামনে একটা গরু আছে, গরু ওটা আছে কিনা বলতে পারি না। আর জায়গাটা অনেক সুন্দর। মানে এক এক ধরনের ঘোড়া। এই যে এখানে গাধা আছে, একটা ঘোড়া আছে। দেখছেন এগুলো হচ্ছে মহিলা, এগুলো হচ্ছে এগুলো ঘোড়া। অনেক বয়স্ক হয়ে গেছে। এক এক ধরনের ঘোড়া আছে, এক একটা এক এক জায়গায় দেশি ঘোড়া। এটা হচ্ছে দেশি ঘোড়া। এই দেখেন ঘোড়া, এগুলো হচ্ছে দেশি ঘোড়া মনে হয়। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো জেব্রা। জেব্রা অনেকেই বইয়ের মধ্যে দেখছেন, আজকে ওই যে দেখেন আমার ভিডিওর মাধ্যমে। এগুলো হচ্ছে জেব্রা, ঘাস খাচ্ছে। এখানে কিছু জেব্রা আছে, এরপরে ওই পাশেও কিছু আছে। ওই দেখেন এখানে আছে। এখানে এটার ভিতরে গাধা আছে এবং সামনে আমরা দেখতে যাচ্ছি যে এটা হচ্ছে জেব্রা। জেব্রা কত বড় হয় দেখতে পারবেন। দেখলেন অনেকগুলো। এটার নাম হচ্ছে জেব্রা। এখানে জেব্রাকে খাবার দেওয়া যায়, মানে যে কেউ খাবার দিতে পারে। আমরা এখানে দেখবো এটা হচ্ছে সাদা ময়ূর। দেখছেন সাদা ময়ূর অনেক সুন্দর। তারপর হচ্ছে নীল ময়ূর, নীল ময়ূর। লেঙ্গুটাতে মেলাইতো, এত সুন্দর দেখা যেত। সেটা পায়ের মধ্যে অনেক ব্যথা পাইছে, ভুল করলাম বাড়িটা দিয়া। এখানে উট পাখি আছে, এই পাশে অনেক কিছু আছে। আমি এই পাশে পুরোটা একবার দেখাই তারপর ওইদিক চলে যাব। এটা হচ্ছে উট পাখি।
এই সিঁড়িগুলো প্রচুর মানে বদমাইশের উপর বদমাইশ মারামারি করে ঠিক। এখানে হচ্ছে উট পাখি, এখানে বন মানুষ আছে কিন্তু বন মানুষটা শুয়ে রয়েছে। আর ওই সময় বলছিলাম যে সিংহ দেখবো আমরা, ওইখানে তো আমরা বাঘ দেখলাম, আর এখানে হচ্ছে আপনার হচ্ছে সিংহ। এখানে আছে হচ্ছে ভালুক। এখানেও সিংহ আছে, ওই যে ওখানে সাদা বাঘ, আমরা সাদা বাঘটা দেখতে পারি সবার আগে। সিংহ মনে হয় রাগ করছে। আল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি অভাব নেই, দেখছেন এটার ভিতরে একটা চিতাবাঘ আছে। হ্যাঁ, এই বিটা কোথায় আছে মান তো দেখা যায় না। এই হরিণটার নাম হচ্ছে মায়া হরিণ। এখানে হচ্ছে জলহস্তি আছে, জলহস্তি জলহস্তি ঘুমাইতেছে। হ্যাঁ, যারা জলহস্তি ছিলেন না দেখেন, এটা হচ্ছে জলহস্তি। যে এই পাশে জলহস্তি উপরে আছে। অনেক কষ্ট হইতেছে, এক কথায় বেলায় এতগুলা আসলে দেখানো সম্ভব না। এখানে যত কিছুই দেখাই হচ্ছে আপনার কিছু না কিছু হলে মিস হবে। এটার ভিতরে যে ময়ূর আছে, ময়ূরগুলাতে যাইতে পারে গা, এই জন্য উপরে উপরে পর্যন্ত এটা গেট করা। এই যে সামনে আছে হচ্ছে বানর, হনুমান, বেবুন, উলুক, সাপ। এটা খুঁজতেছিলাম, মনে মনে ওটা খুঁজতেছিলাম, ওইটা খুঁজে পাইলাম। এখন যাই এগুলো দেখে নিয়ে আসি নাকি। এই যে অজগর সর্বপ্রথমে, এইগুলো তো সাপ থাকতে পারে। হচ্ছে অজগর সাপ, ওই দেখে সাপটা, ওইটা এটা ভাই, একটা বাচ্চাও আছে। এই যে এখানে অজগর সাপ আছে, ওই পাশেও সাপ আছে, কিন্তু ওই পাশে একটা বড় সাপ আছে।
এখানে অনেক বড় বড় সাপ। বানর বানর কইছে বানর, কইছে বানর। ওই যে আরেকটা, এটা হচ্ছে রেসার্স বানর। এখানে যা আছে সব বানর, বিভিন্ন ধরনের বানর। অনেক কিছুই তো দেখলাম নাকি। এখন হচ্ছে এখানে কুমির আছে, তারপরে হচ্ছে হরিণ, তারপরে হচ্ছে বাঘ, এগুলা হচ্ছে ছেড়ে রাখছে। এখানে বসলাম হরিণ দেখার জন্য। দেখেন হরিণগুলো কত মায়াবী। আমার কাছে যদি হরিণগুলো থাকতো তাহলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে এখান থেকে হরিণ জবাই করে তাদেরকে খাওয়ানো, এটা আমার প্রথম ডিসিশন ছিল। দেখছেন কত সুন্দর হরিণ। আসসালামু আলাইকুম। তাদের আওয়াজগুলো শুনেন, কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেখাইছে, দেখলাম। এখন আমি বাইরে হয়ে যাব। আসলে এটা অনেক বড়, আরও সময় নেওয়া দরকার ছিল। ইনশাআল্লাহ আরেকবার সময় নিয়ে আসবো। এটা হচ্ছে যে এত পরিমাণে ইজিবিজি করে রাখা আছে এই জিনিসটা, মানে কোনোটার কোনো কুল কিনারা নাই। অনেক কিছু দেখা হয় আর মধ্যে অনেক কিছু মিস হয়ে যায়। হ্যাঁ, এখানে মাঝখানে অনেক কিছু রাখা হয়েছে, এরপরে সাইডে অনেক কিছু, পাশে অনেক কিছু, তাহলে অনেক প্যাচ লাগে। এই জন্য এক সিরিয়ালে রাখা হইলে বা এক সিরিয়ালের রুট প্রচুর পরিমাণে রাস্তা করা হয়েছে। কোনটা কোন দিকে যাওয়ার রাস্তা কোনো হিসাব নাই, খালি বাইরে এগুলো লেখা থাকলে হবে। এখানে কোন দিকে কী আছে এটা লেখা থাকা দরকার ছিল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্তই, এখন বাইরে হয়ে যাবো নাকি।